ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم. اللهم إني أسألك بمعدد محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله. اللهم في بلادنا بنغلاديش وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد في حق رسول نبي الكريم وبحق علي الكريم وبحق الفاطمة البصير وبحق الحسنين الكريمين وبالحق غوث آدم وبحق مولى الدين من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رؤوف الرحيم. الصلاة والسلام عليك يا حبيب الرحمة. الصلاة والسلام عليك يا غني الرحمة. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. السلام عليك يا شهداء كربلاء. मुअज़्ज़िज़ हाज़िरीन, उलमाए दीन, अहले शुरूक सालिहीन, गुलामान नबी, आशिकान रसूल, आशिकान अहले बैत, ख़वातीन व हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াতে যা বলেছেন সেটা আমি আয়াতটা আপনাদের খেদমতে পেশ করি, তারপরে ব্যাখ্যা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا بيعتكم الذين بيعتكم به وذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আমি এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তার যে
রোজ আজানের আলাস্তা রাব্বুকুমুল আলা যে প্রেক্ষাপটটা ছিল, এটা কি ছিল, কেন ছিল, এইটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, তারপরে আমি ইয়াদের ব্যাখ্যাতে আসতেছি। ওখানে তিনটা অবস্থান ছিল, যেমন হচ্ছে আলাস্তার পক্ষে আলা, আমরা বলছিলাম কালু আলা। তাহলে দ্বিতীয় স্তরটা ছিল মিসাকুন নবী। আল্লাহ পাক নবুয়ত দিবেন 1,24,000 পয়গম্বরকে, কেন দিবেন এইটা আলোচনা করছেন। তারপরে তিনি পৃথিবী কিভাবে সাজাবেন এটা সবাইকে দেখালেন। নবীদেরকে তিনি কি কাজ দিলেন, সাধারণত আমাদের দেশে বা সারা বিশ্বে যারা পরিচালনা করেন তাদের কোনো ডাইরেক্টর স্কিম যারা দেখেন, আর যারা সেটাকে আঞ্জাম দেন বা কাজ করেন বাস্তবতাকে আমরা অভিজ্ঞতা করি। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে তাদের রোল সম্বন্ধে বলছেন যে তোমাদের এই রোলটা করো, তারা রাজি হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কারবালার প্রেক্ষাপটটা থেকে দেখালেন যে এই রোলটা কে প্লে করবে, এই রোলটা জমিনে কে প্লে করবে। 1,24,000 পয়গম্বর হাত জোড়া দাঁড়ায় গেছে, এটা আমাদের পক্ষে সম্ভব। এই কাজ আঞ্জাম দেওয়া এটা আমাদের কারো পক্ষে সম্ভব না। আমাদের হৃদয় পানি পানি হয়ে গেছে। এই চিত্র দেখা আমাদের ভিতরে পানি পানি হয়ে গেছে, এটা আমাদের তখন মনে হচ্ছে না রুজ হয়ে গেছে। তখন বলছেন যে এটা আমি করি, এটা আমি করি। এখন এই রোল প্লের যে আয়াতটা, যে আলোচনাটা, এটি হচ্ছে সূরা তওবার 111 নম্বর আলোচনা। এটা কি আলোচনা? এটা আমরা হয়তো মনে করি যে আমাদের মতো ছাগলদের জন্য আল্লাহ আমাকে আল্লাহ কি বলেন যে আল্লাহ বিশ্বাসীদের নিকট হইতে তাহাদেরকে জীবন ও সম্পদ ক্রয় করে দিয়েছেন, তাহাদের জন্য জান্নাত আছে, ইহার বিনিময়ে তাহারা আল্লাহর পথে সংগ্রাম করে, নিধন করে ও নিহত হয়। বস্তুত তাওরাত, ইনজিল ও কোরআনেও তিনি এই প্রতিশ্রুতিতে আবদ্ধ। নিজ প্রতিজ্ঞা পালনে আল্লাহ অপেক্ষা শ্রেষ্ঠতর কে আছে? তোমরা যে সওদা করিয়াছ সেই সওদার জন্য আনন্দ করো এবং মহাই মহা সফল হও। এইটা আমরা যেটা আমাদের সমাজে ওলামায়ে দ্বীনরা বা আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, আয়াতটা হলো তাদের জন্য। এই আয়াতটা কারবালাতে যারা সমস্ত কিছু বিসর্জন দিতে পারে, কারণ এখন যদি আমাদের মাঝে কারো মাথা কেটে ফেলে দেওয়া হয়, আমরা থাকবো মাথাটা যদি কাছে থাকে, রক্তাক্ত অবস্থা থেকে খুব বুঝবে না, কারো সাহস থাকবে কেউ থাকবে না। সকাল 10টা থেকে বা কোনো কোনো ক্ষেত্রে জুমার আজানের পর থেকে বা কোনো ক্ষেত্রে 11টা থেকে, আমি 10টা থেকে হয়ে যাচ্ছি, 10টা থেকে সন্ধ্যা 6টা, 8 ঘন্টা নাকি 8 ঘন্টা, 8 ঘন্টা মধ্যে ওনার ভাইয়ের সন্তান, নিজের সন্তান,
দুই ভাই না, ওনার আসে, ওনার আত্মীয় স্বজন, ওনার চাস্ত ভাই, প্রত্যেকটা মানুষকে তিনি শাহাদাত হইতে দিচ্ছেন, প্রত্যেকের লাশ তুলে নিয়ে আসছে, প্রত্যেকের দেহ তিনি নিয়ে আসছে। কিন্তু জবানে কোনো কথা নেই, কোনো সিটুয়া নেই, কোনো আলোচনা নেই। কি আছে? সবরে জমিন সবর। আচ্ছা, একটা বিষয় আমরা খুব কার্য হই যে এত কিছু জানার পরে মোল্লারা মানে রাখে। মোল্লাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ পাক তাদের এখানে আনতেই জানি না। এটা অবাক হওয়ার কিছু নাই, যেটা মানে না কেন না। রাসূলের সোহবতে এলানে নবুয়তের পূর্বে রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর বয়স থেকে 40 বছর 30টা বছর তার ওনাকে দেখছে। ইসলাম কবুল করছে, ইসলাম কবুল করছিল। রাসূলের ঘরেরটা খাওয়ার পরেও রাসূলের বিপক্ষে কথা বলে। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকার পরে মানুষ বেঈমানি করতে পারে, তো এরা তো চোখেই দেখে। এখন প্রশ্ন আসতে পারে যে এরা দেখে যে আপনারা দেখছেন, আমরা দেখছি, দেখা দুইটা দিক আছে, দেখা দুইটা দিক আছে। একটা হচ্ছে সোহবতে থাইকা দেখা, একটা কোরআনের চোখ দিয়ে দেখা। আমরা কোরআনের চোখ দিয়ে দেখি না, কোরআনের চোখ দিয়ে দেখি না কেন? ওরা কোরআন পড়ে, আমরা কোরআনের চোখ দিয়ে দেখি। পড়া আর দেখা দুইটা এক জিনিস না। এটা নিয়ে কষ্ট পাওয়ার কিছু নেই, আফসোস করার কিছু নেই। হ্যাঁ, কষ্ট তখনই লাগে ন্যূনতম মানবতা, কষ্ট তখনই লাগে ন্যূনতম মানবতা। এদের কাজ হচ্ছে যে নফসকে যত মোটা বানানো যায়, নফসের ডিমান্ডকে যত পূরণ করা যায়, রূপে না। আত্মার উন্নতি এদের হয় না। এই চরিত্র যারা আছে তাদের আত্মার উন্নতি হয় না। যেহেতু কোরআনই আপনাকে আমাকে বলেছে যে কোরআনকে বুঝে তোমাদের মধ্যে, আর যে বুঝে না সে আর তুমি সমান। হ্যালো, তোমাদের মধ্যে যে কোরআনকে বুঝে এবং যে বুঝে না, তুমি আর সে কি সমান? তো যিনি কোরআনকে বুঝেন তিনি আমি সমান না, রাসূল আর তুমি সমান কিন্তু হইলা।
1,24,000 পয়গম্বর একদিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একদিকে। 1,24,000 পয়গম্বর তারা প্রথম নবী যদি আমার রাসূল না জানে, তাদের নবুয়তের তখনই মর্যাদা আছে যদি আমার রাসূল বলে দেয়। তাদের নবুয়তের তখনই স্বীকৃতি আছে যখন আমার রাসূল বলে দেয়। নবী তো নবী, আল্লাহর অস্তিত্ব তখনই থাকে যখন আমার রাসূল বলে দেয় আল্লাহ আছে। সেটা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে হাদিস নাকি আনতুম শাহাদাতি, আনতুম শাহাদাতি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি দেখছি আল্লাহ। আর তুমি মোল্লা বা তোমাদের শাহাদাত কি আল্লাহ? তোমাদের জবানের কথা কি আল্লাহ এক? যে রাসূলের শাহাদাতে আল্লাহর একাত্মবাদের পরিচয় পায়, সেই রাসূল আর অন্য কেউ এক কিন্তু হয়। তো এইটুক জ্ঞান যাদের নাই, তাদের সাথে ঝগড়া করার কোনো অর্থ আছে? তো যে রাসূল আপনাকে রবের পরিচয় দিয়েছেন, যে রাসূল কোরআন দিয়েছেন, যে রাসূল ঈমানের তাসকিন করে দিয়েছেন, যে রাসূল জান্নাতে যাওয়ার পথ দিয়েছেন, সেই রাসূল যখন বলতেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, সেটা আপনার মানা উচিত ছিল কিনা? হাসানাইন কারিমান এই জন্য তাদেরকে জান্নাতে সর্দার বলা হয় যে তিনি রাসূলের নাতি, ওনারা রাসূলের নাতি না। ওনাদের যে আত্মত্যাগ, ওনাদের যে স্যাক্রিফাইস, ওনাদের যে রাসূলের দ্বীনের প্রতি অবদান, এই অবদান তাদেরকে মর্যাদা দান করেছে। রাসূলের ছেলে তো নূহের ছেলে ছিল। আচ্ছা দেখেন, কোন রাসূল যদি কোন আয়াতে কারিমাকে ভুল উচ্চারণ করে থাকে কোন কারণে, এটাকেও আপনি ওইভাবেই পড়বেন। একটা তো আমরা বলি বিসমিল্লাহে মাজরেহা, বিসমিল্লাহে মাজরেহা পড়ি আমরা। কিন্তু আরবিক শব্দ অনুযায়ী বিসমিল্লাহে মাজরিহা হবে। কিন্তু পৃথিবীর কোন মুসলমানের মাজরিহা পড়ার অনুমতি নেই। পৃথিবীর কোন মুসলমানেরই এই শব্দটাকে মাজরিহা পড়ার অনুমতি নাই। কেন নাই? যেহেতু হযরত নূহ আলাইহিস সালাম এই শব্দটা মাজরিহা পড়েছিলেন, মাজরিহা পড়েন নাই। হযরত নূহ আলাইহিস সালাম এই শব্দটাকে মাজরিহা পড়েছিলেন। যেহেতু জমিনে তিনি সর্বপ্রথম রাসূল, 313 জন রাসূলের তিনি সর্বপ্রথম জমিনের রাসূল। রাসূলের জবান থেকে যে শব্দ বাহির হয়ে গেছে, এটাকে আল্লাহ পাক তার সম্মানার্থে তরক করেন নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি চানো মাজরিহা পড়তে, তাহলে খেলাফে রাসূল হবে, মুশরিকি হবে, পড়তে পারবেন না। একজন পয়গম্বর মাজরিহার জায়গায় মাজরিহা পড়ছেন, কিয়ামত পর্যন্ত আপনাকে মানতে হবে। তাহলে নূহ আলাইহিস সালামের মাজরিহারে মাজরিহা পড়তে রাজি আছেন।
কিন্তু আলে রাসূলকে মানতে রাজি নেই। আপনি মুসলমান, আমি মুসলমান, কিসের মুসলমান? কোরআনে কোথাও আছে ওযু করবেন, আপনি হাত ধুইবেন, কুলি করবেন, নাকে পানি দিবেন। কোরআন কি বলছে? মুগ্ধ। বাকি দিনটা কেন করেন? বাকি দিনটা কেন করেন? কোন কাহিনী তো আছে নাকি? প্রথম কি আপনি হাত ধুবেন, কেন ধুবেন? পানিটা নিয়ে দেখবেন যে এই পানি দিয়া হাত ধোয়া যায় কিনা। পানির কালারটা দেখবেন, হ্যাঁ পানি ঠিক আছে, হাত ধুবেন। এরপরে পানিতে টেস্ট থাকা উচিত আছে কিনা, এই জন্য কুলি করলেন, হ্যাঁ টেস্ট ঠিক আছে, ওযু চলবে। তারপরে পানিতে দুর্গন্ধ আছে কিনা, নাক ধুলেন। কোরআন তো শিখায় না, কে শিখিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিখাইছেন, আমি মেনে নিছি, আলহামদুলিল্লাহ, নেওয়া উচিত। তাহলে উনার দেওয়া ওযুর তিনটা সুন্নাত আমি গ্রহণ করলাম, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? রাসূল বলতেছে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে, হযরত কাউসারে না আসা পর্যন্ত এরা থাকবে। এটা মানতে রাজি না, আমরা সবাই মানি না। মুসলমান থাকবো। রোজে আজানে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরকে কারবালার ঘটনা দেখানোর পরে প্রত্যেকে বলছে মাপ চাই, পারবো না। আমরা এই রোল প্লে করতে পারবো না, আমাদের কলিজা পানি পানি হয়ে গেছে। মাওলা হোসেনের রোগ গেছে যে আমি পারবো, এবং এমন মারাই পারছেন কিয়ামত পর্যন্ত এই রোল দ্বিতীয় কেউ প্লে করতে পারবে। প্রত্যেকটা কাজ কেউ না কেউ করতে পারে, মাওলা হোসেনের এই কাজ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কেউ আর করতে পারবে। এত বড় দেখানো হবে। সাহাবে কেরামরা বলছেন যে আসলে বলছি যে হুসাইন মিন্নি, হোসেন আপনি হইতে এটা তো বুঝলাম, কিন্তু ওয়ানা মিনাল হোসেন, হোসেন হইতে আপনি, যেহেতু তামাম কায়নাত আপনার মাধ্যমে, কিন্তু এইটা কোনটা? তখন তিনি বলতেন কারবালার ঘটনা প্রেক্ষাপটে। আচ্ছা, রাসূল যেখানে ইয়াজিদের নাম পর্যন্ত বলে গেছেন, তারপর যদি কেউ ইয়াজিদকে জান্নাতে পাঠাইতে চায়, জান্নাত কি তাদের বাবার কিনা? ডকুমেন্টস কি আছে? বুঝি ডকুমেন্টস, ডকুমেন্টস অনেক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 4 বছরে 9000 হাদিস লিখছে, এটা ডকুমেন্টস আছে। মাওলায়ে কায়নাত চোখ খুলে ওনার চেহারা মোবারক দিচ্ছে, ওনার হাদিস 313টা। যিনি রাসূল মদিনায় হিজরত করার 6 বছর পরে মুসলমান, তার হাদিস 9000। এটা কেমনে? সাইয়েদনা খাতুনুল কুবরা ওনার সহবতে 26 বছর, ওনার হাদিস মাত্র 13টা। আয়েশা সিদ্দিকা মদিনাতে ওনার 6 বছর পরে বিবাহ হওয়ার পরে ওনার হাদিস 11,000। এগুলি কি বলবো? এগুলি কিভাবে হইল? এখন যিনি এই রোলটা প্লে করছেন, এটা সব পাবেন। বিদায় হলে হুজুর বলছেন যে আমি কি তোমাদের চেয়ে তোমাদের বাবা মা সন্তান তোমাদের জীবনের সাথে প্রিয় কিনা, তোমাদের জীবনের সাথে অধিক কিনা? আমি সাহাবীরা বলছেন হ্যাঁ, এই আইন আমার জন্য আছে কিনা?
কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? তাহলে যে রাসূল মাওলা হোসেন শাহাদাত হন নাই, পৃথিবীতে আসছেন, শাহাদাত হবেন, শাহাদাত হবেন। রাসূলের পূর্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করারও 60 বছর পরে হবেন, কিন্তু রাসূল 60 বছর আগে কাঁদতেছেন। রাসূল 60 বছর আগে কান্না করতেছেন। তো যে রাসূল তায়েফে রক্তাক্ত হয়ে গেছে কাঁদছে, উহুদে দন্দান সহ্যে কান্না করছে, শোয়েবে আবু তালেবে 2 বছর ছিলেন কাঁদছে। তিনি নিজেই বলছেন যে আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে যে 1,24,000 পয়গম্বরকে যা দেওয়া হয় নাই, আমি মুহাম্মদকে একা তার চেয়ে অধিক কষ্ট দেওয়া হয়েছে। তারপরে যে বলতে পারবেন উনি কাঁদছে। কিন্তু মাওলা হুসাইনের এই ঘটনা শোনার পর থেকে প্রতি বছর তিনি কাঁদছেন। এটা আমার আপনার কান্না জায়েজ কিনা? রাসূল যে ঘটনাকে কেন্দ্র করে কান্না করেছেন তাকে কান্না করা জায়েজ কিনা? আমাকে মস্কোতে একটা প্রশ্ন করছিল, এটা আমি গত 2 বছরও বলেছিলাম, যে তুমি কোন মাযহাবের অনুসারী? আমি প্রত্যুত্তর বলতে মাযহাব ঝামেলা কারবালাতে শেষ হয়ে গেছে। এখন 2টি মাযহাব আছে আমার মতে, একটা হুসাইনিয়া আর একটা ইয়াজিদিয়া। আমি হুসাইনিয়াতের পক্ষে বলি, এর বাইরে কোনো মাযহাব চিনিও না, জানিও না। হুসাইনিয়া হইলে যদি আমি শিয়া হই না, রাফেজি হইলাম, খারেজি হইলাম, কিন্তু আমার পরিচয় হুসাইনিয়া, আমার পরিচয় হুসাইনিয়া। কারো ভালো লাগলে আইসেন, না লাগলে আইসেন না, ভালো লাগলে সম্পর্ক করেন, না লাগলে করেন না। কারণ আমি ওই পীর না বা ওই আলেম না যে আমার তালেব বা আমার মুরিদ তো করিনি। আমি কাউকে 2-4 জন যাই কাজ শিখেছি, আমার তালেব না থাকলে আমি চলতে পারবো না, ভক্ত না থাকলে চলতে পারবো না। কারণ আমি সেই রবকে তালাশ করি যে রবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচয় করেছে। আমি সেই রবকে চিনি যিনি আমার রূহের জন্মের 50,000 বছর তাকদীর আছে। আমি সেই রবকে জানি যে রব ইয়াজিদের ঘরে ইয়াজিদের বিপক্ষে তিনি বিদ্রোহ করেছেন। সো আমার কারো দরকার হবে না। যদি এই প্রসঙ্গে কেউ মনে করেন যে সম্পর্ক রাখবেন, জানতেন না, কোনো সমস্যা নেই। আমি আহলে বায়াত আলাইহিস সালামের বিষয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের বিষয়ে আমার জীবনে আমি আপোস করি নাই, করবো না। আমি আপোস করি নাই, করবো না। এই তামাম পৃথিবীতে আমাকে একা থাকতে হয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কেননা আমার কবরে আমার বাপ মাও যাবে না, আমার সন্তানও যাবে না, আমার ভাই বোনও যাবে না, আমার ভক্তরাও যাবে না। কবরের কথা মনে হতো, একটি কথা মনে হতো, মক্কাতে 70,000 পয়গম্বর হিজরত করছে। কতজন? 70,000 পয়গম্বর। ওরা কি
বাইতুল্লাহ দেখতে গেছিলেন? আর যদি দেখতে যেতেন সমুদ্রে চলে আসতেন, এসতে কেন বলেন? আচ্ছা, তারা কি জানতেন না যে তাদের সাথে হুজুর দেখা হবে না? তাদেরকে তো বলেই হয়েছে তোমার পরে অমুক আসবে, তারপরে সে আসবে। আমাদের কাছে কিন্তু ইতিহাসগুলো সঠিকভাবে তুলে ধরা হয় না। তারা গেছেন যদি হুজুর সাথে দেখা হয়, হুজুর সাথে দেখা কেমন দেব? হুজুর খাতামুন নবীন বললেই জানলাম, তাদেরকে মিসাকুন নবীতে বলে দিয়েছে আদমের পরে সে যাবে, তারপরে সে যাবে। 22টা জানিস না? তারা আসলে ওসিয়ত করতে গেছিলেন। তারা ওসিয়ত করতে গেছিলেন। ওসিয়ত কি? যে আমরা এখানে থাকবো, মরে গেলে আমাদেরকে এখানে মাটি দিয়ে দিবে। কেন? কেন? যেহেতু রাসূলের নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পাইনি বাহ্যিকভাবে আমরা, ওনাদের মাকবারাগুলি কোথায়? মক্কাতে মাতাবে, যেখানে আমরা তাওয়াফ করি, মক্কা ইব্রাহিমের পাশ থেকে পুরো রাউন্ডটাতে, ওখানে সাফা মারবা। কি বলছেন? যে আমাদেরকে এই জন্য এখানে দাফন করে দিবা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, ওনার কদম মোবারক আমাদের কবরে রাখবে। ওনার কদম মোবারক আমাদের কবরে লাগবে, এতে আমরা ধন্য হয়ে যাব। মেরে দোস্ত, 70,000 পয়গম্বর রাসূলের চরণ নেওয়ার জন্য, রাসূলের কদম তাদের কবরে লাগার জন্য যদি ধন্য হয়, আপনি আমি বা আমরা কত খুঁজতেছি যে আমাদের কবরে রাসূল আসবেন। পয়গম্বররা ওনার কদমের ছোঁয়া নেওয়ার জন্য সেখানে দাফন হতে চাইছেন। যেখানে সাহিত্য থাকতে ওনার কদম আমাদের কবরে লাগবে, এটা আমরা কি হব? ধন্য হব। আর আমাদের সৌভাগ্য, যদি আমি মুসলমান হয়ে মারা যাই, তাহলে উনি আমার কবরে আসবেন। কিন্তু সৌভাগ্য তখনই হবে যখন আপনি হুসেনকে মেনে নেবেন, আহলে বায়তকে মেনে নেবেন। রাসূলকে মানছি, বাকি চারজনকে মানবো না, তার ঘরকে মানবো না, কাজ হবে না। আল্লাহকে সবাই মানে কি না? সব জাতি মানে না। আল্লাহ একজন আছে, মানে তো? হিন্দুর জিজ্ঞেস করেন যারা, ভগবান একজন আছে, গড একজন আছে, অলমাইটি একজন আছে, মানে তো? ঝগড়া কাকে নিয়ে? আল্লাহর সাথে ঝগড়া কাকে নিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভার্সেস অন্য জাতির সাথে ঝগড়া হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা রাসূলকে মানে তাদের সাথে ঝগড়া কাদেরকে নিয়ে? আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে। আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে। কালকে আমাকে আমার এক ভাই প্রশ্ন করছিল যে খেলাফত যোগ্যতা কাদের আছে, বা এই যে ভোট দিয়ে যে খলিফা নির্বাচন করা, এটা জায়েজ কিনা? আমি সংক্ষিপ্ত একটা কথা বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানুন আল্লাহর থাকবে, রিসালা রাসূলের চলবে। কানুন এক আল্লাহরই থাকবে, রিসালা রাসূলের চলবে। রাসূলের রিসালার চরিত্রের সাথে যার গুণাবলী আছে, যার সম্পর্ক আছে, রিসালাতকে তিনি মানতে পেরেছেন, তিনি যোগ্যতা অর্জন করেন, অন্য কেউ না।
অন্য কেউ এর যোগ্যতা রাখে না। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে কারবালা কিন্তু বদরের যুদ্ধেই আরম্ভ হয়ে গেছিল। কারবালার প্রেক্ষাপট কেন? মক্কার 32 জন সর্দার সেখানে গেছিল। কোথায়? বদরে। এদের মধ্যে 26 জনই মলায়ে কায়নাতের তরফ থেকে মারা গেছে। 26 জন, বা কেউ বলে 24 জন, কেউ বলে 27 জন। ঠিক আছে, 24 সাথে 26 ধরে নিল, তাহলে 32 জনে 26 জন। বাকি 4 জন মানুষ সাইয়েদনা হামজা, আর বাকি 2 জন অন্যরা মারছে। তাহলে প্রত্যেকটা সর্দারের ঘরে যখন আলোচনা কে মারছে, আলী মারছে, শত্রুকে আলী। কেন মারছে প্রসঙ্গ কিন্তু এটা না, একে কিন্তু বুঝা যাচ্ছে কেন মারছে, আলোচনা কিন্তু এটা না। কেন মারলে প্রশ্ন আসবে যে কুফর ছিলের জন্য মারছে, কাফের ছিলের জন্য মারছে, এই জন্য কেন প্রশ্ন নাই, কে মারছে প্রশ্ন। এখানে মোবাইল সাইলেন্ট করে, কেন মারছে প্রশ্ন কিন্তু এটা না, কে মেরেছে, আলী মারছে। ওহদে 400 কাফের মারা গেছে, মওলায়ে কায়নাত ওনার কাছ থেকে 286 জন। আবার কে মারছে? আলী মারছে। শত্রু কার মারছে? আলী মারছে। কেন মারছে প্রশ্ন কিন্তু এটা, বা পরবর্তীতে যে কেন মারছে এটাকে নিয়ে কথা বলা, এটাকে ক্লিয়ার করে দেওয়া, এটা কিন্তু বাকি খলিফারা করেনি। রাসূল যাকে মদিনা থেকে বাহির করে দিয়েছেন, আমি নাম বলবো না, যারা ইতিহাস পড়ছেন তারা জানবেন, এবং তিনি স্টেট বলে গেছেন যে এই লোককে কোনোদিন মদিনায় ঢুকতে দিবা না। তাকে যদি কেউ আনে মদিনাতে, সে রাসূলের খেলাফ করে নেয়, তার বিরুদ্ধে কথা বলা কি আমি কুফরে যাব? ভাই সাহাবীকে সাহাবী এই জন্য জানি সে রাসূলকে মানত। আমি আবু জাহেলকে সাহাবী এই জন্য মানি না, সে রাসূলকে দেখছে, কলমাপত্র পড়ে নেই। যে রাসূলকে দেখেছে, রাসূলের কলমা পড়েছে, রাসূলের সাথে কোনোদিন অন্যায় করে নাই, রাসূলের কথার খেলাফ যায় নাই, তিনি সাহাবী। কিন্তু কেউ সাহাবী হওয়ার পর যদি সারাবী হয়ে যায়, আমি তাকে সারাবী মনে করবো, সাহাবী মনে করবো না। রাসূলকে মানার পরে যদি কেউ সারাবী হয়ে যায়, আমি তাকে সাহাবী ডাকবো না, সারাবী ডাকবো। আপনার মঞ্চে আপনি তাকে বাবা ডাকেন, আমার সমস্যা নেই। আপনার মন চায় আপনি তাকে আপনার বাবা ডাকেন, আমার সমস্যা নেই, কিন্তু আমি তাকে সাহাবী বলবো, আমি সাহাবী বলবো না। তো ঠিক এরকম অনেক কিছু তিনি যাদেরকে নিষেধ করছেন, তাদেরকে যারা আসার অনুমতি দিচ্ছে, আমি তো ইতিহাস জানা পরে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে পারে না। আপনার থাকে, কারণ আমি তো আমার রাসূলের সাথে থাকতে চাই, সাহাবী পরিচয় ধরে থাকতে চাই না। আমি কোনো সাহাবীর তো উম্মত না, তারা উম্মতের, আমি উম্মতে মুহাম্মদ। পার্থক্য এটুকু, তারা তাদের চর্মচর্যা রাসূল দেখছে, আমি দেখিনি। কিন্তু তিনি কি বলছেন যে আখিরি জামানার উম্মতরা আমাকে তোমাদের চাইতে বেশি জানবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে বেশি জানবো? আপনার সোহবতে ছিলাম না, আপনাকে দেখি নাই। জবাব দিচ্ছেন এই জন্য জানবে, তারা প্রত্যেকটা জিনিসকে গবেষণা করে প্রুফ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আজকে হচ্ছে কিনা দেখেন, আমরা কিন্তু ভাষা কোথায় কি বলতে হয় বুঝি। আমরা বুঝি না সায়েন্স প্রুফ করছে কোরআনকে, সায়েন্সে প্রুফ করার কিছু নাই কোরআনকে, বরং তো সায়েন্স প্রমাণিত হয়েছে কোরআন দ্বারা। সায়েন্সের প্রুফ করার কিছু নাই কোরআনে।
সায়েন্সের জীবন পেয়েছে কোরআন দ্বারা, সায়েন্স আলোকিত হয়েছে কোরআন দ্বারা, সায়েন্সের মেরাজ হয়েছে কোরআন দ্বারা। কোরআন দিয়ে সায়েন্সের মেরাজ হয়নি। সায়েন্সে দিদার করছে, মেরাজ করছে, সেটা কোরআনের করছে। কোরআন সায়েন্সের মেরাজ করে। আমরা বুঝিও না। নামাজের মেরাজ কি? সাজদা। নামাজের মেরাজ সাজদা। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক নিয়ে গেছেন না মেরাজে? না, রাসূল গেছে বলছে, কোরআন কি বলছে? আমি নিয়ে আসি। আচ্ছা, ওই আল্লাহ কি নাই মানে দ্বিধা করতে পারতো না? না, অক্ষম। এই দুই আল্লাহ নাম সে কোথায় কারবালা? মুহাম্মাদের মেরাজ আরশে আজিমে ছিল, হুসাইনের মেরাজ কারবালাতে ছিল। এখন যদি কেউ দলিল চান, দলিল আছে না। সেদিন ইমামে আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে 101 বার বলেছেন। ইমাম আজম হানিফার মর্যাদা বেশি না মাওলানা হোসেনের মর্যাদা বেশি? যদি উনি দেখতে পারেন, উনি কে উপরে গিয়ে দেখছেন না নিচে থেকে দেখছেন? উনি নিচে থেকে দেখছেন, উপরে গেছেন। ইমাম আজম হানিফা যদি 101 বার আল্লাহকে দেখতে পান, তো যিনি আল্লাহর রোল প্লে করতেছেন তার সমস্ত সৃষ্টি, তাকে তিনি নেওয়ার জন্য আসতে পারেন না? না, পারেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাতের ইচ্ছা যেটা ছিল, সেই ইচ্ছা পূরণ কে করছে? বলা হুসাইন। তো এই জন্য এটা আমার কথা না, আমি আরো ক্লিয়ার করি। হুজুর কারীম নওয়াজ তিনি বলছেন রাসূলের মেরাজ আরশে আজিম হয়েছিল। রাসূল গেছেন মেরাজ, আর কারবালাতে মওলা স্বয়ং নামছেন, হুসাইন রাসূলের মেরাজ। যার এত বড় মর্যাদা, তাকে যদি আপনি এই জিদের সাথে দুই শাহজাদার লড়াই বলেন, ও তো হারাম দাদা, শাহজাদা কবে দিল? এজিদ আপনাদের কাছে শাহজাদা হতে পারে, আমার কাছে 1 নম্বরের হারাম দাদা। আর আপনারা তার দালালি করেন, আপনারাও 1 নম্বর হারাম দাদা। হারামজাদা না হইলে রাসূলের আওলাদে কান্নার দিন আপনারা খাতনা করেন, আপনাকে বাবার ম্যারেজে মানান, নাল্লত আপনাদের জীবনে। আপনাদের মতো মুসলমানের চেহারাতে মেথরের জুতো দিয়ে মারা উচিত। আমি তো আপনাদের মুসলমানই মনে করি না। যারা এই দিনের কান্নাকে বেদাত বলে, তাদের জন্মটা সবচেয়ে বড় বেদাত। তাদের জন্মটা সবচেয়ে বড় বেদাত। এত বেদাত যারা করে তাদের কি বলবেন? এখন জানমাল যিনি দিয়ে জান্নাতকে করে করেছেন বা যারা করছেন, তারা ওই 72 জন। কোরআনের একটা শব্দ একজনের জন্য নাযিল হয়েছে। যার ইমানের গভীরতা বেশি, তার জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। তো আল্লাহর কাছ থেকে তাদের জীবনের বিনিময়ে তাদের জান মাল দিয়ে তারা জান্নাতকে ক্রয় করছে। এরা কারা? কারবালার এই 72 জন। এই আয়াতে কারিমা তাদের জন্য, আমার মতো ছাগলের জন্য না।
ওই যে আব্দুল মুত্তাকিবের ছেলে আব্দুল মুমিন, ওই মুমিন নাই না, এটা ওয়ালিল্লাহিল মুমিনিন, যারা আল্লাহর মুমিন। আর আল্লাহর মুমিন সবচাইতে উত্তম তিনি হচ্ছে মাওলা হোসেন এবং তার সঙ্গীরা। তারা তাদের জান্নাতের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিছে এবং এই জান্নাতের লাইসেন্স তারাই দিবে। দুনিয়ায় কিছু এক্সাম্পল আছে, এগুলি থেকে অনেক কিছু বোঝা যায়। যেমন যে সাসাবে একজন মার্কেটিং ম্যানেজার দরকার, সাফার সাহেব ইচ্ছা শুনুন, তো উনি মার্কেট কারণে বললো ঠিক আছে 2 লক্ষ টাকা বেতন দেব। মাস যখন শেষ হলে বেতন যখন সে টাকাটা গুনবে না, 2 লাখ টাকা পেমেন্ট যে আপনি পাইনি গুনে নেবেন না, না গুনে নেবেন যে শূন্যতে খেলাম, গুনে নেওয়া শূন্য, গুনে নেওয়া মানে মতলবের যতগুলি জায়গা আছে শূন্য বড় জায়গা নাই। কাউকে বিশ্বাস করে ওয়াজিবটা সুন্দর, ওয়াজিব ওয়াজিব এটা অনেক ক্ষমে সুন্দর ছোট ওয়াজিব বড়। ঈদের নামাজ সুন্দর তো ওয়াজিব, কাজা পড়া যাইব পারবেন কেউ? ঈদের নামাজ কাজা হয় না, ওটা সুন্দর না ওয়াজিব? সব ওয়াজিব তরফ করা যায় না। টাকা দিয়ে বলে নেওয়া সুন্দর গুনতেছে, টাকা চোখ করে থাকবো, টাকা যখন গুনবে চোখ করে থাকবো, টাকা থাকবো না। একটা কমালে তো 2 লাখের 500 নাই, গুনবেন গোনা সুন্দর, চোখ করে থাকবো টাকার দিকে। এখন বাবু ভাই বলছে যে আমার একটা মার্কেটিং ম্যানেজার দরকার, কাউকে অফার করলো 3 লাখ টাকা। উনি বললো আমার কিন্তু দরকার, আমারটা আরো বড় ফ্যাক্টরি, বড় লোক দরকার, মার্কেটিং না হলে ব্যবসায় বলা। তো উনি কাউকে অফার করলো যে ঠিক আছে আমার একটু লোক দরকার, সে যা চায় তাই দেবে। তো 2 মাস পরে একজন লোক দেখা করলো, স্যার আপনি অ্যানাউন্স করছেন আমি আসছি। আবার বললো আছে যে অগ্রিম আগে দিয়ে দেবো 2-3 মাসের বেতন যা লাগে। টাকার বিপকেস নেই, প্রথম 20 মিনিটে 5 লাখ দিচ্ছে। এখন চুপ করে থাকবো, তার গণার কিছু নাই, যা দিব উনি যতক্ষণ খুশি না হইব দিব। উনি যখন দেয় কই তাকায়, চেহারার দিকে তাকায় যায় 5 লাখ টাকার চেহারা খুশি আছে কি, 5 লাখ টাকার চেহারার রং বদলায় না, দিল 10 লাখ চেহারা রং বদলায় নেই, আস্তে আস্তে 20 লাখের চেহারা একটু হাসি খুশি আছে, বুঝলো যে এটা। আপনি দুনিয়ার ব্যবসা করতে গেছেন, 2 লাখ আর 3 লাখ যখন দিচ্ছেন গয়না নিছে, গয়না দিচ্ছেন। যখন আনলিমিটেড করে দিচ্ছেন, আমি এই টাকা দিব, সে যা চাই তাই দিব, তখন তার টাকা মনে নেই, চেহারা দিয়েছে, চেহারা খুশি হয়েছে, বুঝছেন যে হাসে সন্তুষ্ট আছে। হাসরের মাঠে আল্লাহ পাক রাসূলের চেহারার দিকে তাকা থাকবে, রাসূল খুশি আছে কিনা। রাসূল খুশি আছে কিনা, রাসূল যার দিকে তাকা খুশি থাকবে আল্লাহ, তারপর খুশি থাকবে কিনা। তো রাসূল যার দিকে তাকাবে তার দিকে তাকানোর আগে দেখবেন যে হোসেন তাকায় কিনা। যেখানে হোসেন তাকাবেন সেখানে রাসূল তাকাবেন, যেখানে রাসূল তাকাবেন সেখানে আল্লাহ তাকাবেন। দেখেন জুলুম কত প্রকার ও কি কি করা হয়েছে। সাইয়েদনা জালাল আবেদিনকে যখন কারবার থেকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে যে ব্যারিয়ার দিয়ে বাধা হয়েছে, ওজন কত জানেন? 100 কেজি। খালি পা, পায়ের মধ্যে বেঁচে লোহা, এটা বিটতে বিটতে হাড্ডি পর্যন্ত চলে যেত।
চিন্তা করতে পারেন কোথায় ইরাক, কোথায় শাম, 2600 কিলোমিটার। পাথাইরা গেলে 1600 কিলোমিটার ঘুরায় নিয়ে গেছে। কেন? এত কষ্ট বেশি। যে রাসূলের মেয়েদেরকে গুণ দেখেন, তাদেরকে কখনো বাজারে, কখনো যারা মদ্যপান করে তাদের এখানে, তাহলে এত জুলুমের পরে কিসের উপরে বলেন? এটা একটা ঘটনা ছিল। কিসের বলে এটাকে ডিলেট করতে চান? কেন করতে চান? ইহুদিদের দুইটা জ্বালা ছিল। ওই জ্বালার স্কাইপে তারা যে ইসলাম প্রতিষ্ঠিত করতে বলতো, সেই ইসলাম চলছে। প্রথম জ্বালা ছিল ইসমাইল ইসলামের কোরবানি হয় নাই, হইলে তাদের নাক উঁচা থাকত, আল্লাহ দম্বা দিয়ে দিছে। এই একটা জ্বালা। দ্বিতীয় জ্বালা, তারা এক্সপেক্ট করছিল যে আসে নাকি তাদের বংশে আসবে, আসে নাই। এই দুই জ্বালায় জয়লা কারবালার ঘটনা তারা ঘটেছে। এখন পর্যন্ত পৃথিবীতে যা ঘটছে তারা ঘটাচ্ছে। ফিলিস্তিনের বাচ্চাদেরকে মায়েরা তারা বলছে টেরোরিস্ট। মিডিয়া কভার করছে, মিডিয়া তখন ছিল টক, আপনি কথা বলতেন, নট টু টক, এটাকে মিডিয়া বলতে। কিন্তু আপনি এখানে যে কথা বলছেন, এই কথা সিলেট জাতিতে পরিবর্তন হয়ে যেত। আপনি এখানে যে কথা বলতেন, দিনাজপুর জাতিতে পরিবর্তন হয়ে যেত। এখন এত ফাস্ট থাকার পরও, ক্যামেরা সবকিছু দেখার পরও, ওটাকে ওরা ওদের মতো করে সেটাকে আপনাকে প্রচার করতেছে। আমরা জানি যে ফিলিস্তিনের বাচ্চারা টেররিস্ট না, আমরা জানি ফিলিস্তিনের মুসলমানরা টেররিস্ট না। কি প্রতিবাদ করতেছে? ঠিক ইমাম হুসেন আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে 5000 তাদের ওলামা, তাদের ভাষায় যে ইবলিসগুলি, আমার ভাষায় যে ইবলিসগুলি ফতোয়া দিছিল ওনাকে হত্যা করা যায়, তাদেরকে আপনি কোন কাতারের মুসলমান বলেন? এবং তাদের পক্ষপাতিতা কিসের উপরে করেন? কেন করেন? তাহলে আপনার ভিতরে রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ নেই, এবং রাসূলের পাক সাল্লাল্লাহু যা বলছেন তা আপনি মানেন। যদি মানতেন, তাহলে যেহেতু উনি বলছেন যে আমার সন্তানকে এই লোক হত্যা করবে, দেখেন ইয়াজিদ একটা লোককে পুরস্কৃত করে নাই, ওমর ইবনে সাদকে। আচ্ছা বলা হোসেন, দেখেন যখন ওমর ইবনে সাদকে জিজ্ঞাসা করছে তুমি তো জানো আমি কে, তুমি আমাকে কেন ছাড়তেছ? বলছে আপনার কাছে দুনিয়ায় কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, অর্থ নাই, আমি ওখানে গেলে ওই জায়গায় গভর্নর হতে পারবো। তিনি কি বলছেন? তুমি তো গভর্নর দূরের কথা, তুমি ওই এলাকার গন্ধ পাবা না, বা নাকে গন্ধ যাবে না। হয়েছে তাই? কিভাবে হয়েছে? আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আনসারী সাহাবী ছিলেন। রাসূলের পুত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বাইরে চোখে পানি দিয়ে রাসূল আপনারা কে কাঁদে? তার বললেন যে জিবরিল আসলে আমার এই সন্তান সম্বন্ধে বলছে, উনিও কাঁদছে। বলে আসলে আপনি দোয়া করেন যাতে আমি ওনার খেদমত করতে পারি, ওনার সাথে থাকতে পারি। বুঝতে বলেন তোমার দোয়া কবুল হয়ে যাবে। ওহদ প্রান্তে ওনার গলাতে তীর ঢুকছে, উনি পরে আছে, টাকা আছে উনি দিকে, বুঝতে বলছেন কি হয়েছে?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফকে কোলে নিয়ে উনার কোলে রাখতেন, বললেন কাফ ঘুমিয়ে যাও। কি বললেন? কাফ ঘুমিয়ে যাও, কারবালাতে আবার উঠতে হবে তোমার। তো কারবালাতে জনাবে কাফকে হযরত জিবরিল সাথে নিয়ে গেছিলেন, তিনি সেখানে আবার শাহাদাত হয়েছেন। উনার মাথা যখন উমর ইবনে সাদ নিয়ে গেছে ইসরায়েল দরবারে, সে বলতে যে তুমি একে পাইলাম, এটা হতে মারা গেছে, তুমি সেখানে যাওই, তুমি মিথ্যাবাদী, বাইরে যাওয়া যাবে না, আমার দরবার থেকে বাহির হয়ে যাও। তাকে বাইর করে দিয়েছে। তো মওলা হোসেন তো বলছে যে তুমি তো গভর্নর দূরের কথা, ওখানকার গন্ধের গন্ধ তোমার নাকে যাবে না। ইতিহাস জানার পরও আমি মানি না, কিছু করার আছে, কিছুই করার নেই। রাসূলের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যা বলতেন তাই হচ্ছে, তাই হবে, তাই হবে। একটা সরিষার রায় মতো এদিক সেদিক হবে না। আশেকদের দোয়াতে অনেক সময় রচিত হয়। আশেকটা যখন কাঁদে, হয়তো 2 দিন আগে হয়তো 2 মাস পরে হবে, এটা হবে, কিন্তু এটা বন্ধ হবে না, পরিবর্তন হবে না। আর পরে কিন্তু আশেক যখন জানবে যে রাসূল নিষেধ করছে, ও কাঁদবেও না। পরে কিন্তু আসে, আমরা না জেনে অসময় কেঁদে থাকি, আমাদের মনে অনেকে আসলে আশেক ইতিহাস পড়ে এই কামনা করছে, রচিত হয়ে গেছে। ও যদি মনে করে স্টপ হয়ে গেছে, বোকার স্বর্গে বাস করে, ও বোকার স্বর্গে বাস করে। কারণ আশেক তিনি রাসূল যা বলতেন তার জীবনের বিনিময়ে সেটা হইতে বলবে সে। এবং প্রত্যেকটা মুসলমানের এই আকীদা থাকা উচিত যে হুজুর যা বলছেন এটা যদি আমাদের জীবনের বিনিময় হয়, আল্লাহ সেটা তুমি করে দাও। কারণ আমার জীবন রাসূলের জন্য, আমার জন্য না। আপনার আমার যে জীবন এটা রাসূলের জন্য, এই আকীদাটা আমাদের নাই। আমরা মনে করি জীবন আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার নাতির জন্য, আমার ভাইয়ের জন্য। প্রত্যেকটা মানুষের জীবনের মালিক আল্লাহর পরে রাসূলের বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মুসলমান তাদের জন্য তার জীবনের মালিক হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জীবন তার বিনিময়। কারণ আল্লাহ পাক तमाम কায়নাত সাজিয়েছেন তার কারণে, আমার আপনার কারণে না, তবে জীবনও তার কারণে। আজকে আমাদের আমরাই জানি না আহলে বায়তের জীবন, আমার সন্তানদের কি শিখাবো, রাসূলের আদর্শ কি ছিল। তুমি তোমার সন্তানকে আমি এবং আমার আহলে বায়তের শিক্ষা দাও। আছে আহলে বায়ত কারা এটা জানি না, এটা খায় না মাথায় দেয়, তাও তো জানি না। আহলে বায়তের ইসলাম কারা, এটা খায় না মাথায় দেয়, এটা তো জানি না। আশ্চর্যের বিষয় যেটা কষ্ট যেখানে লাগে আমার, যারা আহলে সুলুকের কথা পথিক বা যারা চলেন, আমি অনেককে দেখছি 20 বছরের দরবারে যাতায়াত করে, কিন্তু আহলে বায়ত কাকে বলে, আহলে বায়তের শান্তি এটি তারা জানে না। কেন জানে না? কেন জানে না? আহলে সুলুকের কাজ কি? রাসূল, আল্লাহ রাসূল এবং আলে রাসূলের পরিচয় করে দেওয়া তো তার কাজ, এটি তাদের ডিউটি। কারণ এই ডিউটিটা কেন করবেন, এখানে তাকে টেস্ট করে দেখবেন যে সে আলে রাসূলকে মানে কিনা। যদি আলে রাসূলকে মানে তাহলে সে তাসাউফের পথে যোগ্যতা রাখে, যদি না মানে সেই পথে যোগ্যতা রাখে না। কথা শেষ করতেছি আমি একটা দলিল দিয়ে আপনাদেরকে। ইমাম আলী আকবর ইসলাম তিনি ওনাকে সাবিয়ে মুস্তাফা বলা, উনি বলতেন বাবা তুমি আজান দাও, কারণ ওনার কণ্ঠ মোবারক হুবহু রাসূলের পূর্ণ সাজামত ছিল। কেন? তোমার আজান শুনে যদি তারপর তারা সিদ্ধান্ত নেয় যে না তারা এই অন্যায়টা করবে না, তাদের বাচ্চার একটা সুযোগ থাকবে। যদিও তারা মানবে না, তারপরে তিনি কিন্তু চেষ্টা করছেন তাদেরকে সুযোগ দেওয়া। উনি এই ভয়ে চেষ্টা করেন যে উনার কি হবে। অনেকে কিন্তু এই দায়িত্বের কথা বলেন যে উনি চেষ্টা করছেন যাতে যুদ্ধ না হয়,
বেঁচে যান, আস্তাগফিরুল্লাহ, উনি বাঁচার জন্য কিছু করেন, উনি তাদেরকে বাঁচাইতে চেয়েছেন যাতে তারা বলতে না পারে হে মওলা আপনাদের কোনো সুযোগ দেন নেই আমাদেরকে বাঁচার, কোনো ফ্লোর দেন নেই আপনি আমাদেরকে। উনি প্রত্যেকটা জায়গায় কথা বলছেন, 3 বার খুতবা দিয়েছেন, 3 বার খুতবা দিয়েছেন 2 দিনে। খুতবার বক্তব্য ছিল যে আমি কে জানো তোমরা, আমি তোমার রাসূলের আওলাদ। নওয়াসা তিনিও বলেন যে আমি রাসূলের নওয়াসা, এখানে একটা ভুল শব্দ ব্যবহার করা হয়। রাসূল বলেন আমার নাতি, রাসূল সবসময় আমার সন্তান, রাসূল সবসময় বলছেন আমার সন্তান। আজান দিছে কি তারা মানছে? মানে নাই। আচ্ছা এখন থেকে তার কি তোমরা যে যোগ্য মহাকাশ এখানে 1900 উপরে তীরের পাথরের দাগ আছে, যখন 1900 উপরে চিন্তা করতে পারেন একটা মানুষের গায়ে 1900 উপরে চিহ্ন, গায়ে কত থাকবে। তারপর কি বলতে আল্লাহ তুমি যেভাবে খুশি থাকবো আমি খুশি আছি, তুমি আমার মধ্যে রাজি হয়ে যাও। আরে আমার সামনে তো আমার বাচ্চা একটা আঙ্গুল কেটে দিলে আমরা জল দেখে হতে পারি, আমার তো পরের কথা। তারপর তারা ওনার গায়ের উপরে 70টা ঘোড়া বেঁধা হয়েছে, শরীর পানি পানি লাগছে। এত বড় অন্যায় করার পরে তাদের পক্ষে যারা যাবেন সূরা তওবার 111 নম্বর আয়াত তাদের জন্য না। হুসাইনের জন্য যারা কাঁদবেন তাদের জন্যই আয়াত, হুসাইনের জিকির যারা করবেন তাদের জন্যই আয়াত, হুসাইনকে যারা ভালোবাসবেন তাদের জন্য এই আয়াত, হুসাইনের তাবলীগ যারা করবেন তাদের জন্য এই আয়াত, এবং হুসাইনের মিশন নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য এই আয়াত, যারা করবেন না মানবেন না তাদের জন্য এই আয়াত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিনাকে আহলে বাইতের মদিনা করে দিন, আহলে বাইতের ইসলামের তাবলীগ করার তৌফিক দান করুন, এবং বিশ্বের প্রত্যেকটা খানকাকে আহলে বাইতের তাবলীগগাহ বানান, প্রত্যেকটা মসজিদের মেহরাব ও মিম্বরকে হুসাইনিয়াত করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আমাদের এখানে আরেকটি বিষয় একটু ইখতিলাফ আছে যে আমরা ফাতিহার আগে সালাত ও সালাম পড়ি, এটা জায়েজ কিনা? এটা অন্য মাসলাকের লোকের প্রশ্ন, আর কি নাম বলি না আমি সবসময়। এটা না জায়েজটা কেন হয় বা দুরস্ত না এই শব্দটি বা কেন হবে? সালাত ও সালামের তাৎপর্য কি? শান্তি বর্ষিত হোক। আমাদের সালামে কি রাসূলের শান্তির প্রয়োজন আছে?
যিনি নিজেই রাহমাতুল লিল আলামিন, তারপরে আমি কি শান্তি পাবো? এটা আল্লাহর সুন্নাত পালন করা। সুন্নাতটা কার? আল্লাহ। এটা রাসূলের সুন্নাত না। রাসূলের সুন্নাত কি? তেলাওয়াতে কোরআন। আল্লাহর সুন্নাত সালাত ও সালাম। আল্লাহ বলতে পালন করো। কেন? এই জন্য করবা যে যেহেতু তুমি যখন সালাত ও সালাম পালন করবা, এক সময় শান্তির দূতের সাথে তোমার আত্মা সংযুক্ত হয়ে যাবে। করবা জাবানে, সম্পর্ক হবে রুহানিয়া। তখন তোমার হৃদয় প্রশস্ত হয়ে যাবে, তোমার বাতেন পরিপূর্ণ রহমতে পরিপূর্ণতা লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরেকটা প্রশ্ন আছে, শাহাদাতটা যখন জীবিত তাহলে কাঁদো কেন? যারা ফিতনাবাজ তাদের কিন্তু ফতোয়ার অভাব হয়। শাহাদাতটা যখন জীবিত, আবার তাহলে কান্না করো কেন? কাঁদি এই জন্য আমরা ছিলাম না তাদের সাথে সহযোগিতা দিতে পারি। কাঁদি এই জন্যই তাদের সময় ছিলাম না, আমরা সাহায্য করতে পারিনি, বা তার সৈনিকের যোগ্যতা আমাদের এখন আর নাই থাকা। কাঁদি এই জন্য যাতে হাসরের মাঠে ওই কাতার অন্তর্ভুক্ত হইতে পারে। তাদের কষ্টে তারা কষ্ট পাচ্ছে এই জন্য কাঁদে, আর তারা কষ্ট পাইছে এই জন্য কাঁদে। এখন তো কষ্ট পাচ্ছে না। কোরআন যেখানে বলছে মাথা একদিকে, হাত একদিকে, পা একদিকে, এদেরকে মৃত্যু বলিও না। মানুষ চলতেছে, বলছে এটি মরে গেছে। চলতি মানুষের বলতেছে মারা গেছে, কিন্তু যার হাত একদিকে, পা একদিকে, মাথার দিকে বলতে জীবিত আছে। কোরআন কিন্তু আজব আজব কথা বলছে। আপনার হাত একদিকে, মাথা একদিকে, সিনা একদিকে, কি বলছে এতে মৃত্যু বলিও না। হাইটা দিতে বলছে একে জীবিত বলিও না। কারণ যিনি রাহে হাতকে চলে গেছেন তিনি চিরস্থায়ী জীবন যাপন করবেন, চিরস্থায়ী জীবিত থাকবেন। আর যিনি চলতেছেন তার ভিতরে ইশকে রাসূল নাই, এজন্য সে মৃত। কোরআন বলছে যার ভিতরে ইশকে মুহাম্মাদি নাই সে মৃত। রাসূলের কথা বললে যায় যে তাকায় না সে মৃত। রাসূলের কথায় কষ্টে যার হৃদয় কাঁদে না সে মৃত। কোরআন এই জন্য মৃত্যু বলছে। আমরা এই জন্য কাঁদি, কাঁদাটা সুন্নাত। রাসূল না কাঁদলে কাঁদতাম। রাসূল যদি একবারও না কাঁদতেন কাঁদতাম। রাসূল 7 বছর কাঁদছেন, আমাদের 7,000 বছর কান্না করা হচ্ছে। তো যাই হোক, প্রশ্ন করতে পারে, এই জন্য উত্তরটা আপনাদেরকে জানা রাখলাম। এই জন্য কাঁদি। সালাত ও সালাম এই জন্য করি, উনার সামনে দরকার না। আমি যাতে ওই শান্তির কাতার অন্তর্ভুক্ত হতে পারি, আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ বলছে করতে পারি। আমাদের জবান, আমাদের চরিত্র, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এই যোগ্যতা রাখে না যে শুনে সানে কিছু করতে পারি। বংশে আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমাদেরকে পড়ার তৌফিক করে দিয়েছে। ওই শুকরিয়ার জন্য বেশি বলি। আমি
প্রোগ্রামটা এই সময়ের জন্য করি, এই সময়টা দোয়া কবুল হয়, এই সময়টা শাহাদাতের মূল সময় ছিল। যাতে শাহাদাতের মর্যাদা দেওয়ার মতো তো যোগ্যতা আমার নাই, আপনাদের হাতে থাকতে পারে, কিন্তু অন্তত ওনাদের শাহাদাতের মিশনের গোলাম, তার কুকুরের গোলাম হয়ে যাতে কাজ করতে পারি, তৌফিক যাতে আল্লাহ আমাকে দেয়। আর আপনাদেরকে যাতে ওই হুসাইনিয়াতের সৈনিক হিসেবে আল্লাহ মঞ্জুর করে। আমি গুনাহগার হিসেবে দোয়া থাকবে, এবং আমার এই দোয়া থাকবে যে যতদিন বেঁচে আছেন হুসাইনিয়াত নিয়ে বেঁচে থাকবে, এবং এই ব্যাপারে যাতে কখনো কোনোভাবে আপনাদেরকে কারোর সাথে আপোষ করতে না হয়, আল্লাহ পাক দেশে তৌফিক দান করেন। تحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نبي الله. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا خاتم النبيين. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا أنبياء المرسلين. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا حبيب الرحمة. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا غني الرحمة. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا شافي الرحمة. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نور القرآن. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك نور البيان. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا خاتم النبيين. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا رحمة للعالمين. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك مولى علي مشكل بشاري صلاة والسلام. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا هادي الزمان. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيد أم الفاطمة جنتي خير من نصار نور من نور الله يا من كانوا. التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا حسن كرم سعد السلام. الصلاة والسلام عليك يا شهداء كربلاء. الصلاة والسلام عليك سيدنا عبد الله سيدنا من السيد الحسن الله عليها. السلام عليك سيدنا عبد المطلب أبو طالب أبو الحسن السلام. السلام عليك يا غوث باق. السلام عليك سلطان الهند. السلام عليك محمد سيد الله عليها. السلام عليك جناب بكر رحمة الله عليه. السلام عليك رحمة الله عليه. السلام عليك يا أولي الأنبياء. السلام عليك جبرائيل ميكائيل إسرافيل أجمعين عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم. واغفر أمرنا الله إن الله بصير بالعباد. اللهم يا كافي الحاجات. اللهم يا حلل المشكلات. اللهم يا شافي الأمراض. اللهم يا مجيب الدعوات. أي मेरे दो जहां के मालिक, ऐ मेरे मालिकों के मालिक, ऐ मेरे अहले मोहम्मद के मालिक, ऐ मेरे अहले जमी के मालिक, ऐ मेरे अहले पंजतन के मालिक, ऐ मेरे हम सब के जिंदगी और मौत के मालिक,
मेरे मालिक तेरे हुक्म के बगैर, तेरी रहमत के बगैर, तेरी इनायत के बगैर, तेरे हबीब के सदके के बगैर कोई भी तेरी बारगाह में हाजिर नहीं हो सकता। जिस करम के बादौलत, जिस रहमत की बादौलत, जिस हबीब के सदके के बादौलत वक्त दुआ तेरे बारगाह में हाजिर होने की तौफीक अता किया है, उस करम के वास्ते, अपनी जात के वास्ते, तेरे हबीब के वास्ते, सब्बीर सब्बर के वास्ते, अकबर की जवानी के वास्ते, कासिम की जज्बात के वास्ते, जैनब के चादर के वास्ते, मेरे मौला तो सर सजदा में कर दिया हो, उस सर सब्बीर के वास्ते हम सब के हाजिरी को कबूल अता फरमा, हम सब के माँ बाप के हाजिरी को कबूल अता फरमा, हम सब के बीवी और बच्चा के हाजिरी को कबूल अता फरमा, हमारे बांग्लादेश के हर एक मुसलमान भाई बहनों के हाजिरी को कबूल अता फरमा, तमाम कायनात के हाजिरी को कबूल अता फरमा। इलाहुल आलमीन हाजिर हुए এই নিকৃষ্ট জবান থেকে, এই প্রেম সুন্দর হৃদয় থেকে তোমার আয়াতে কারিমা পড়েছি, তোমার কোরআন হাদিসে আলোচনা করেছি, কারবালার প্রেক্ষাপট নিয়ে কথা বলেছি। রব্বুল আলামিন এতে যাররায় যাররায় ভুল বেয়াদবি অন্যায় করেছি, ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাতসারে অজ্ঞাতসারে জানায় অজানায় ধ্যানে জ্ঞানে যত রকম ভুল করেছি, তুমি তোমার জাতের ইজ্জতের ওয়াস্তে, তোমার মুহাব্বতের ওয়াস্তে, তোমার হাবিবের ওয়াস্তে, কারবালার সরজমির ওয়াস্তে এই সমস্ত ত্রুটিকে মাফ করে একে মঞ্জুর কবুল করে নাও। আমিন। এর নজর সওয়াব সালামের নজানা, আমরা গুনাহগার নজানা, তোমার 90,000 কালামের নজানা, তোমার উম্মাহ के जाहिर बातिन नजाना, तुम्हार मोहब्बत नजाना, खास करे जमाना इमाम नूर बुद्धि पहुंचे दियो, जमाना इमाम नूर तो किस्म को सरवरे सरवरा हबीब दो जहां मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदमैन शरीफैन बुद्धि पहुंचे दियो, मौला कायनात बुद्धि पहुंचे दियो, सैयदना मां फातिमा बुद्धि पहुंचे दियो, हसनैन करीमैन बुद्धि पहुंचे दियो, अमीरुल मोमिनीन बुद्धि पहुंचे दियो, उम्मुल मोमिनीन बुद्धि पहुंचे दियो, रसूल सल्लम अब्बा जान अम्मा जान बुद्धि पहुंचे दियो, सैयदना खदर कुबरा बुद्धि पहुंचे दियो, सैयदना अब्दुल मुतालिब अबू तालिब अबू हसन बुद्धि पहुंचे दियो। रब्बुल आलमीन बदर যুদ্ধ, হুদ যুদ্ধ, খায়বার যুদ্ধ, খন্দক যুদ্ধ, সিফিন যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খাস করে কারবালার শহীদানদের কদমাইন শরীফের বুদ্ধি পৌঁছে দিও, গৌসুল আজম বুদ্ধি পৌঁছে দিও, সুলতানুল হিন্দ বুদ্ধি পৌঁছে দিও, ইমাম হাসান বসরি বুদ্ধি পৌঁছে দিও, রাবিয়া ওয়াসিমাতুল্লাহ আলাইহার বুদ্ধি পৌঁছে দিও, সমস্ত ওলি গৌস কুতুব আব্দাল আশিকান শাহাদান সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুবাল্লিগিনদের বুদ্ধি পৌঁছে দিও, হাজিরান মজলিসের মা বাবা, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব, মুস্তান কি মুস্তান, খানদান কি খানদান, আহমদিয়া মুস্তাম যারা চির জনমের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিও, আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিও, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলের প্রতি পৌঁছে দিও। ইলাহুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দাও, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, জ্ঞাতসার গুনাহ, অজ্ঞাতসার গুনাহ, জানার গুনাহ, অজানার গুনাহ, ধ্যানের গুনাহ, জ্ঞানের গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, ইলমের গুনাহ, আমলের গুনাহ, নফসানিয়ার গুনাহ, হাইওয়ানিয়ার গুনাহ, খায়শানিয়ার গুনাহ, প্রবঞ্চনার গুনাহ, পরিস্থিতির গুনাহ, মূর্খতার গুনাহ, এমন কোন গুনাহ নাই যাহা আমরা করি নাই, সমস্ত রকম গুনাহগুলি থেকে maaf করে আমাদের সিনাকে আলে রাসূলের মদিনা করে দাও। রব্বুল আলামিন আমাদের যে হৃদয় মরে গেছে তাকে জীবিত করে দাও, আমাদের ঈমানকে বুলন্দ করে দাও, আমাদের রূহকে শক্তিশালী করে দাও, আমাদের নফসকে পরাভূত করে দাও। तमाम उम्मत मुहम्मदी के তুমি maaf করে দাও, तमाम उम्मत मुहम्मदी মধ্যে যারা বিমার তাদের শিফা দান করে দাও, যারা বেরোজী তাদের রুজির বন্দোবস্ত করে দাও, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা বিভিন্ন পেরেশানিতে আছে মওলা হুসাইনের সদকা তাদের পেরেশানিগুলো দূর করে দাও। রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম, তুমি বলেছো নিজের জীবনচিত্র দিক তোমার হাবিবকে ভালোবাসার জন্য। আমি জানি না এই মাহফিলে তুমি কাদেরকে সেই নসিব দিয়েছো, যাদেরকে সেই নসিব দান করেছো রব্বুল আলামিন কারবালার সরজমির সদকা তাদেরকে সেই মুকামে বহাল থাকার তৌফিক দান করে দাও। যারা আমার মতো কমবক, আমার মতো বদনসিব, আমার মতো নাদান, আমার মতো নাচিজ, আমার মতো নাফরমান, যারা নিজের জীবনচিত্র দিক আজও তোমার হাবিবকে ভালোবাসতে পারি নাই, এই মাহফিলের ইজ্জতের ওয়াস্তে, এই মহব্বতের ওয়াস্তে, কারবালার পবিত্র রক্তের পবিত্রতার ওয়াস্তে আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের জীবনে চিত্র দিক তোমার
তোমার হাবিবকে ভালোবাসার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন, ইলাহুল আলামিন, তোমার হাবিব বলেছেন আমি সালামের জবাব দিয়ে থাকি, বেশক তিনি জবাব দিয়েছেন। মাওলা যারা শুনেছে আলী আসগরের রক্তের পবিত্রতার ইজ্জতের সাদকা তাদেরকে বারবার শোনার তৌফিক দান করে দাও। ইলাহুল আলামিন, যারা আমার মতো কামবাক, আমার মতো বদনসিব, আমার মতো নাদান, আমার মতো নাফরমান, আমার মতো নাচিজ, আমরা যারা শুনতে পাই নাই, মাওলা হুসেনের রক্তের পবিত্রতার ইজ্জতের কসম অন্তত মৃত্যুর পূর্বে বলে দিও, হে আমার গোলাম, আমি তোমার সালামকে কবুল করিলাম, আমি তোমার পয়ামকে কবুল করিলাম। ইয়া হাবিবে খোদা, এই জবাবের পূর্বে যাতে আমাদের মৃত্যু না হয় সে দোয়া করে দেন। ইলাহুল আলামিন, तमाम উম্মত মুহাম্মাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করে দাও। तमाम উম্মত মুহাম্মাদকে হুসাইনিয়তে অন্তর্ভুক্ত করে দাও। तमाम বিশ্বের খানকাগুলিকে আহলে বায়ত তাবলীগ গাহ করে দাও। तमाम বিশ্বের মেহরাব ও মিম্বরকে হুসাইনিয়ত করে দাও। ইলাহুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, এই কারবালার প্রেক্ষাপট থেকে আমাদেরকে হুসাইনিয়তের জজবাত আমাদের মধ্যে তৈরি করে দাও। হুসাইনিয়তের ঈমান আমাদেরকে নসিব করে দাও। হুসাইনিয়তের মিশনের কাজ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, এই কাজ করার জন্য যাহা কিছু প্রয়োজন তোমার তরফ থেকে তুমি আমাদেরকে দান করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে বিনীত আরজ রাসূল আলে রাসূলের বিষয়ে যাতে কিয়ামত পর্যন্ত কারোর সাথে আপোস করতে না হয়, সেই ঈমান, সেই আকীদা, সেই মুহাব্বত, সেই ইশক তুমি আমাদেরকে নসিব করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিঃসন্দেহে আপনার অপরাধী। হে রাসূল, হে রাসূল, আপনার মর্যাদা দিতে পারিনি, আমাদেরকে maaf করে দেন। হে রাসূল, আপনার কথা আমরা রক্ষা করতে পারিনি, আমাদেরকে maaf করে দেন। হে রাসূল, আপনার হুসাইনের আঞ্জাম আমরা দিতে পারিনি, আমাদেরকে maaf করে দেন। আপনার হুসাইনের তাবলীগ আমরা করতে পারিনি, আপনি maaf করে দেন। হে রাসূল, আপনি maaf না করলে আল্লাহ পাক আমাদেরকে maaf করবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার হক, আপনি maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মিথ্যা মায়া মোহে পড়ে আপনার মহব্বত থেকে জুদা হয়ে গিয়েছি, কিন্তু আপনি খাতামুন নবিয়্যিন এটা বিশ্বাস করি, আপনি রাহমাতুল লিল আলামিন এটা বিশ্বাস করি, আপনি হায়াতুন নবী এটা বিশ্বাস করি, আপনি আমাদের শাফায়াতকারী এটা বিশ্বাস করি। কিন্তু পৃথিবী মিথ্যা মায়া মোহে পড়ে নফসের কাছে আপনার মহব্বত থেকে জুদা হয়ে গেছি, কিন্তু আপনার নামকে ভুলে যাই নাই। হে রাসূল, আপনার যে রব আপনার পবিত্র নামকে স্মরণ রাখার তৌফিক দিয়েছেন, তার ইজ্জতের খাতিরে আপনি আমাদেরকে maaf করে দেন। তার ইজ্জতের খাতিরে আপনার হুসাইনের সৈনিক হিসাবে আপনার কদম আমাদেরকে স্থান দান করে দেন। আমাদের পিতামাতা যাদের চলে গিয়েছে আপনার কদমে তুলে আপনি মঞ্জুর করে নেন। আপনার কদমে মুবারক আমাদের প্রজন্ম যারা বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা আছে, তার জন্য আহলে বায়তের তাবলীগ করতে পারে সেই দয়া করে দেন, দোয়া করে দেন। এবং যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের আপনার আশিক হয়ে আসতে পারে, যাবার সময় আহলে বায়তের গোলামির সনদ নিতে পারে, সেই তৌফিক, সেই রহমত নাজিল করে দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, तमाम পৃথিবীতে মুসলমানরা যেখানে নির্যাতিত, নির্যাতিত, বাবা হুসাইনের রক্তের পবিত্রতা ইজ্জতের ওয়াস্তে তাদেরকে maaf করো, তাদেরকে হেফাজত করো। হে রব্বুল আলামিন, হুসাইনিয়তের তাবলীগ করার জন্য আমাদেরকে তোমার দরবারে মঞ্জুর করে নাও, আমাদের সন্তানদেরকে মঞ্জুর করে নাও, আগামী কিয়ামত পর্যন্ত সমস্ত প্রজন্মকে মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, আমাদেরকে সহি রুকু, সহি সজদা, সহি কিয়াম করার তৌফিক दान कर दो। मेरे मौला, हम सब के सर जिस वक्त सजदा में हो, तू सामने हो, तुझे देखते रहूं और सजदा करते रहूं, ऐसे सजदा करने की तौफीक अता फरमा। न कलीम का तशव्वुर, न ख्यालतुल सीना, मेरे जुस्तजू मोहम्मद हम सबको बुला ले मदीना। इजाजत इतनी खैरुल बशर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, न लालो जहर दो, न हीरा न मोती, न लालो जहर दो, न हीरा न मोती, मदीने में
علينا ربنا محمدا صلوا عليه دائما صلوا عليه مرحبا اللهم معدد محمد رسول الله صلى الله عليه وسلم اللهم معدد مولى علي مسلم عليه السلام اللهم معدد سيدنا من فاطمة جنتي خير من نساء اللهم معدد حسنين كريم عليه السلام اللهم معدد شهداء كربلاء اللهم معدد شهداء كربلاء اللهم معدد شهداء كربلاء اللهم معدد سيدنا عبد الله آمنة حضرتك بسم الله عليها اللهم معدد سيدنا عبد المطالب أبو طالب حسن السلام اللهم معدد وسبع سلطان الهند اللهم معدد أولياء النظام اللهم معدد جبرائيل ميكائيل عيسى عليه السلام اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء والأموات إنك مجيب الدعوات عند الموت بإنك لا إله إلا الله محمد رسول الله আজান দিতে যারা সিয়াম সাধনা করেন একটা কথা আমি আপনাদের আলোচনা করতে চাই 10 তারিখে রোজা যেটা থাকবে এটা রোজার নিয়ত করে তাকে সেই নিয়ে খান ইফতার করে তো রোজার